আল্লাহ পাকের একজন ওলি বান্দা হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা আসরের সময় একটা জঙ্গল দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হযরতে জুনায়েদ বাগদাদী হুজুর আসরের নামাজ সময় হয়ে যাবার কারণে জুনায়েদ বাগদাদী হুজুর কি করলেন, আসরের নামাজটা তিনি আদায় করবেন, কিন্তু তিনি অপেক্ষা করছেন কাউকে যদি আমি পেয়ে যাই তাহলে জামাতের সঙ্গে নামাজটা আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, মসজিদে আযান হলে প্রতিটা মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যায় ওই মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জুনায়েদ বাগদাদী হুজুর ভাবছেন আমি যদি আজ কাউকে পেয়ে যাই তাহলে একসঙ্গে যদি নামাজটা আদায় করি জামাতের সওয়াবটা হয়ে যাবে। আল্লাহর ওলিরা, আল্লাহর নেক বান্দারা তিনারা সর্বসময় ভাবতেন কোন আমলটা করলে বেশি সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী হুজুর তিনি অপেক্ষা করছে কাউকে পাওয়া যায় কিনা। জুনায়েদ বাগদাদী হুজুর অপেক্ষা করতে করতে দেখলেন বাবা একটা কাঠুরি ছেলে মাথার উপরে কাঠ নিয়ে তিনি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে। জুনায়েদ বাগদাদী হুজুর জিজ্ঞাসা করলেন বাবা তুমি কি আসরের নামাজটা পড়বে কি? ওই যুবকটা বললে হ্যাঁ হুজুর আমি আসরের নামাজটা পড়ব। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী হুজুর তিনি সেই সময় কি করলেন, তেনাকে ওযু করে আসতে বললে। তিনি যখন ওযুটা করে চলে আসলে জুনায়েদ বাগদাদী হুজুর বলছে বাবা, ও বাবা ছেলে আজকে আসরের নামাজের ইমামতি তুমি করো। ওই যুবকটা বলতে লাগলো না হুজুর আপনি ইমামতি করেন। জুনায়েদ বাগদাদী হুজুর বারবার রিকোয়েস্ট করার পরে ওই যুবকটা আসরের নামাজটা আদায় করালেন। আসরের নামাজটা আদায় করানো হলো, তিনি সালামটা ফিরিয়ে দিলেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী হুজুর দেখছে বাবা আসরের নামাজ যখন শুরু করেছিলেন শেষ করতে করতে আসরের শেষ ওয়াক্ত সময় চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী জিজ্ঞাসা করলেন এ বাবা যুবক তুমি নামাজের মধ্যে এতক্ষণ ধরে কি পড়ছিলে বাবা? এত সময় লম্বা সময় ধরে তুমি নামাজ পড়েছো। সেই সময় যুবকটা বলতে লাগলো ও আল্লাহ পাকের ওলি আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, সূরা কেরাত গুলো আমি আদায় করলাম, খুব বিনয়ের সঙ্গে আদায় করলাম। সূরা কেরাত আদায় করার পরে আমি রুকুতে চলে গেলাম। রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বি বলে দাঁড়িয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা সুবহানা রাব্বি বলে দাঁড়িয়ে গেলাম। সুবহানা রাব্বিয়াল আযীম এটা আমি আর পড়ি না, সুবহানা রাব্বি বলে দাঁড়িয়ে গেলাম। রুকুতে দাঁড়িয়ে গেলাম যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে কিনা যে আল্লাহর আমি ইবাদত বন্দেগী করছি, যে আল্লাহর জন্য আমি রুকু করছি, ওয়ারকাউ মা'আর রাকিঈন যে আল্লাহর জন্য আমি রুকু করছি সেই আল্লাহ পাক আমার ইবাদতটা নিচ্ছেন কিনা এই রকমটা ভেবে আমি সুবহানা রাব্বি বলে দাঁড়িয়ে গেলাম। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা সেই সময় ওই যুবকটা বলতে লাগলো হঠাৎ করে আমার আল্লাহর পক্ষ থেকে একটা গায়বী আওয়াজ চলে আসলো লব্বাইক ইয়া আবদি এ আমার বান্দা আমি উপস্থিত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বললাম আমি আজিম সুবহানা রাব্বিয়াল আযীম। এই রকম ভাবে তিনবার সুবহানা বলে আমি রুকে গেলাম। আমার আল্লাহ পাক আওয়াজ দিলেন, তারপরে আমি আজিম বললাম। ও আল্লাহ পাকের ওলি ও জুনায়েদ
আমি সেজদায় চলে গেলাম। সেজদায় যাওয়ার পরে সুবহানা রব্বি বলে রুকে গেলাম। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে কিনা, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসলো, লব্বাইক ইয়া আবদি, এ আমার বান্দা আমি উপস্থিত আছি, এ আমার বান্দা আমি হাজির আছি। আমি তারপরে বললাম আলা সুবহানা রব্বিয়াল আলা। এ যুবকেরা বাপেরা তরুণেরা, ওই যুবকটা বলতে লাগলো, ও আল্লাহ পাকের ওলি, ও জুনায়েদ বাগদাদি হুজুর, এই রকম ভাবে নামাজটা আদায় করতে করতে আমার আসরের শেষ ওয়াক্ত চলে এসেছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা বাপেরা তরুণেরা, আজ আমরা নামাজ পড়ি, ইমাম সাহেবের কিরাত যদি লম্বা হয়ে যায়, ইমাম সাহেবের সূরা যদি লম্বা হয়ে যায়, অনেক মুসল্লি বিরক্ত হয়ে যায়, অনেকে মুখে বলতে পারে না, আবার অনেকে ফট করে বলে ফেলে। ঠিক না ভুল? অনেকে হট করে বলে ফেলে, এত লম্বা লম্বা কিরাত পড়লে দাঁড়াতে ভালো লাগে। তারাবি নামাজ হয়, এই অনেকক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে অনেকে তারাবি নামাজ পড়তে আসে না না। আবার কিছু ডিজিটাল মুসল্লি রয়েছে, তারা তারাবি নামাজ পড়ে বাড়িতে বসে বসে পড়ে, বাড়িতে বসে বসে পড়ে, যেন বুড়ো থুড়ো হয়ে গিয়েছে, বউ আর কোনো দাম দেয় না, চ্যাংড়া বয়সে এমন ভাব, বাড়িতে বসে 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 তারাবি নামাজ পড়ছে। খবরদার, নামাজ নামাজ যখন আপনি বিনয়ের সঙ্গে পড়বে, তখন আপনি অটোমেটিক্যালি দেখবেন আপনি মনে একটা তৃপ্তি পাচ্ছেন যে হয়তো আমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কি বললাম, নামাজের ব্যাখ্যা বলে শেষ করা যাবে বলে, কিন্তু সবকটা তো ছোট ছোট করে বলতে হবে, তাই তো নাকি? তো এই নামাজ বিনয়ের সঙ্গে যারা খুশুখুজুর সঙ্গে নামাজ পড়ে, তারা কদ আফলাহাল মুমিনুন, কামিয়াবি মুমিনদের মধ্যে একটা হলো যারা খুশুখুজুর সঙ্গে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাপ, এবারে বলে, নামাজ তো আদায় করা দূরের কথা, আমরা তো অনেকে নামাজই পড়ি না, আমরা অনেকে নামাজই পড়ি না, তাহলে আমাদের উপায় কি হবে বাপ? বাপেরা, নামাজ পড়ো। নামাজ খুব গুরুত্বপূর্ণ ইবাদত। দুনিয়ার অনেক কাজ করছে, অন্তত পাঁচটা সময় আল্লাহর জন্য ব্যয় করুন। আল্লাহ পাক আর বিপদ আপদ থেকে হেফাজত করবে। দুনিয়ার বিপদ আপদ থেকে আপনি হেফাজত হন আর না হন, অন্তত কবরে আর আখিরাতে আপনি চির শান্তির জায়গাটা পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফে তারপরে বললেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। এ দুনিয়ার মানুষেরা, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা কিনা অনর্থ কথাবার্তা থেকে বেঁচে চলে, অনর্থ কথা থেকে যারা বেঁচে চলে, তারাও মুমিনদের অন্তর্ভুক্ত। বাবা, এই আয়াত থেকে আমরা পরিষ্কার ভাবে জানতে পারলাম অনর্থ কথাবার্তা বলা যাবে না গো। দুইজন বন্ধু বসে রয়েছি, অনর্থ কথাবার্তা বলবো না, অনর্থ কাজ কর্ম আমরা করব না গো। এই যুবকেরা বাপেরা তরুণেরা, আজকাল আমাদের সমাজে দেখা যায় অনেক যুবক ভাইয়েরা রয়েছে, তারা বসে বসে কি করবে, মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজিতে নিয়ে তারা ব্যস্ত। ঠিক না বল? ফ্রি ফায়ার পাবজি নিয়ে তারা ব্যস্ত। এই নওজোয়ান তরুণেরা, আজ আমাদের সমাজে আমরা দেখতে পাই বাবা, অনেক মানুষ এমন রয়েছে ইসলামিক জলসা তারা বিরোধী করে, মসজিদে জলসা তারা বিরোধী করে, শরিয়াতের কাজে তারা বিরোধী করে। বাবা, আমি কিছুদিন আগে একবার বসিরহাটের ওই সাইডে জলসায় গিয়েছিলাম বাবা। ওই জলসার মধ্যে দ্বন্দ্ব হওয়ার কারণে তারা দুটো দলে ভাগ হয়ে গিয়ে একটা দল তারা ফাংশনের আয়োজন করেছিল। বুঝে আসছে কথা? কমিটির মধ্যে গন্ডগোলের ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পরে একদল কি করেছে, যে
মানে ব্যানারে ব্যানারে সম্ভবত এই ধরনের কিছু লিখেছে, সারা রাত দাবি ড্যান্স হাঙ্গামা হবে। তারাও মুসলিম, তারাও মুসলিম। আমাদের সমাজে হারাম জিনিস করে এরকম মানুষ আছে না? না। মসজিদে 5 টাকা দিতে গেলে গা জ্বালা দেয়, জলসায় 5 টাকা দিতে গেলে গা জ্বালা দেয়। আর ওইদিকে হারাম জুয়া খেলা, এই যে ক্রিকেট ম্যাচগুলো হয়, হারাম কি হারাম নয়? ফুটবল ম্যাচগুলো হয়, হারাম কি হারাম নয়? সব হেঁটো আলগা করে খেলে, হেঁটো আলগা করে খেলে, আর তুমি ওই কাজে সাহায্য করছো। এটা হারাম কাজ করা হলো কি হলো না? হারাম কাজ, এই হারাম কাজ হ্যাঁ কি না? তোমার যদি হেঁটো আলগা খেলাটা কোনো যদি ব্যাপারই যদি না হয়, তোমার ঘরে তোমার মা থাকবে, বোন থাকবে, আর যে মহিলা তোমার ঘরে থাকবে, আর একটা পুরুষ যদি হেঁটো আলগা করে যদি হাফ প্যান্ট পরে যদি তোমার ঘরে ঢোকে, কেমন লাগবে দেখতে? তখন জঘন্য মনে হবে। আর এমনি খেলছে আর সাহায্য করবে, এটা জঘন্য মনে হবে। যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, এ আমার বান্দারা, অনার্থ কাজকর্ম থেকে তোমরা বেঁচে থাকো বাবা, অনার্থ কথাবার্তা থেকে বেঁচে থাকো বাবা। 2 জন বন্ধু বসে রয়েছো, বেকার গল্প তোমরা করো না, যেটা তোমার কোনো কল্যাণ হবে না, যেটা তোমার কোনো উপকার হবে না। ইহকালে উপকার, পরকালে উপকার হবে না, এই রকম কাজ তোমরা করো না। 2 জন বন্ধু বসে রয়েছো, দুটো আল্লাহ আল্লাহর কথা বলো, দুটো রসুলের কথা বলো, অথবা তোমরা এই দুনিয়ায় কিভাবে অর্থ উপার্জন করা যায় এটা নিয়েও তোমরা ভাবো, ঠিক আছে, কিন্তু বেকার তোমরা সময়টা অতিবাহিত করো না। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, আজকাল আমাদের সমাজে দেখা যায় অনেক মা বোনেরা এমন রয়েছে বাবা, মা বোনেরা 2 জাই মিলে যখন এক জায়গায় বসে গল্প করে, কখনো শাশুড়িকে নিয়ে সমালোচনা করে, কখনো শ্বশুরকে নিয়ে সমালোচনা করে, আবার কখনো দেখা যায় পার্শ্ববর্তী আর এক জাকে নিয়ে সমালোচনা করে। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, এইরকম ভাবে গীবত গিল্লা অনার্থক জিনিস তোমরা বাবারা, আমার মায়েরা, তোমরা করো না। কারণ তোমরা যখন একে অপরের গীবত গিল্লাজ করো, শুনে রেখে দাও, তখন তোমরা মরা ভাইয়ের, মরা মানুষের গোশত চিবিয়ে যেন খাও। বুঝাচ্ছে কথা? যারা গীবত করে, বসে বসে মানুষের পরনিন্দা সমালোচনা করে, তাহলে তোমরা তোমাদের ভাইয়ের গোশত, মৃত ভাইয়ের গোশতগুলো খাও। বুঝাচ্ছে কথা? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, আমার নবী সাহাবীদের বলছে, আমার সাহাবীরা, তোমরা গোয়েন্দাগিরি করো না, মানুষের গীবত গিল্লাস তোমরা করো না। আল্লাহ নবী বললেন, তোমরা কি পছন্দ করো তোমাদের ভাইয়ের গোশত খাওয়া? আল্লাহ নবী বললেন, ফাকারি, কখনোই তোমরা এটা পছন্দ করবে না। ভাইয়ের কারো যদি সমালোচনা করে, একজন মহিলা অপর মহিলার যদি পিঠ পিছে যদি সমালোচনা করে, সে অন্যায় করেছে, সেটা তার পিছনে বলা যাবে না। বুঝে আসছে কথা? এটাকে গীবত বলা হয়। গীবত, যে কেউ একজন অন্যায় করেছে তার পিছনে ওই সমস্ত কথাগুলোকে নিয়ে আলোচনা করা, এটাই হলো গীবত। আর ও যদি ওই অন্যায় যদি না করে আর তার পিছনে যদি আলোচনা করা হয়, ওটা গীবত থাকে না, ওটা হয়ে যায় তোহমত, মিথ্যা অপবাদ। আর মিথ্যা দোষারোপকারী শাস্তি ভয়াবহ আমার আল্লাহ রেখে দিয়েছে। তাহলে বাপেরা, তরুণেরা, যুবকেরা, এই অনার্থক জিনিস থেকে আমাদের বেঁচে থাকতে হবে বাবা। আমার আল্লাহ তারপরে বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি
ফাইলুন, তোমরা যাকাতটা সঠিকভাবে আদায় করবে বাবা। আল্লাহ নবী ১৫০০ বছর আগে জানিয়েছিলেন, এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে বাবা, তারা যাকাত দেওয়াটাকে তারা জরিমানা মনে করবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমাদের সমাজে অনেক ধনী মানুষ রয়েছে, তাদের কাছে যাকাতের টাকা চাইলে তারা যাকাত দেয় না। তাদেরকে যাকাতের নসিহত করলে, যাকাতের ওয়াজ করলে তারা যাকাত দেয় না গো। কারণ তারা যাকাত দেওয়াকে জরিমানা মনে করে। তারা মনে মনে ভাবে, আমি এত টাকা ইনকাম করলাম, আমি কেন যাকাত দিতে যাব? এটা তো আমার গচ্ছিত সম্পদ। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, কান কাড়া করে শুনে রেখে দাও। আল্লাহ নবী বললে, তোমরা যারা সাহেবে নেশাবের মালিক, তোমার জানা বুঝা যত গচ্ছিত সম্পদ রয়েছে, তোমার জানার মধ্যে যত সম্পদ রয়েছে, প্রতিটা সম্পদ হিসাব করে শতকরায় 2.5 টাকা করে তোমরা যাকাত দিয়ে দাও। কারণ তোমরা যদি মালে যাকাত যদি আদায় করো, তাহলে তোমাদের বাদ বাকি মাল ধন সম্পদ গুলো সেটা পবিত্র হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমরা যাকাত যদি আদায় না করো, তাহলে তোমাদের ওই ধন সম্পদ গুলো তোমাদের অপবিত্র রয়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, যারা সাহেবে নেশাবের মালিক, তারা যদি যাকাত সঠিকভাবে যদি আদায় না করে বাবা, তাদের সম্পদ কোনো অপবিত্র রয়ে যায়। আর ওই সম্পদ দিয়ে তার স্ত্রীকে খাওয়াবে, ওই সম্পদ যদি স্ত্রীকে খাওয়ায়, ওই সম্পদ যদি মেয়েকে খাওয়ায়, ওই সম্পদ যদি ছেলেকে খাওয়ায়, ওই সম্পদ যদি নিজের বাপ মাকে খাওয়ায়, ওটা অপবিত্র খানা খাওয়ানো হলো। বুঝাচ্ছে কথা? যাকাত আমাদের সমাজে যাকাত দেয় কি? অনেক টাকার মালিক রয়েছে, কোনো হিসাব নিকাশ কিচ্ছু নেই, ৫,০০০ টাকা যাকাত হিসেবে দিয়ে দিলেন, যাকাত হবে? পাই টু পাই আপনার জানা গচ্ছিত সম্পদ পাই টু পাই হিসাব করে আপনাকে যাকাত আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জামানায় রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো দারুল ইসলামে বাস করি না, করি? আমরা দারুল হারবে বাস করি। আমরা, এটা আমাদের ইসলামিক রাষ্ট্র নয়, আমরা দারুল হারবে বাস করি। কাজে সরকার আমাদের কাছ থেকে যাকাত আদায় করে না। সরকার তো আমাদের, আমরা বসবাস করি, আমরা টাকা পয়সা ইনকাম করি, ট্যাক্স কাটে। আর নবীর জামানায় যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করে নিয়ে গরিব অসহায় মানুষদের কাছে পৌঁছে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আমরা দারুল হারবে বাস করি বলে যাকাতের হুকুম আমাদের থেকে কি মনসুখ হয়ে যাবে? যাকাতের হুকুমই থাকবে। আমাদের ঈমানি দায়িত্ব হলো, সরকার তো আসবে না, রাষ্ট্রীয় দেশের কোন প্রশাসন আসবে না যাকাতের টাকা নিয়ে গরিবকে দিতে। এটা আমি আপনি যে পাক্কা ঈমানদার মুমিন যদি জান্নাতে যেতে চাই, তাহলে নিজের সম্পদের হিসাব করে গরিব অসহায় মানুষদেরকে পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা আল্লাহ আপনার টাকা দিয়েছে, গরিব মানুষের টাকা দেয়নি, তা গরিব মানুষ কি অপরাধ করেছে? ওর কি দোষ ছিল? আপনি যে আলামে আরওয়া থেকে এসেছেন, গরিব মানুষও তো সেখান থেকে এসেছে। টাকা পয়সাটা বড় ইস্যু নয়, ফ্যাক্ট নয়। গরিব মানুষ, ওর যতদিন আয়ু, যতটা রিজিক আল্লাহ লিখে রেখেছে ও ততটাই পাবে। আর ধনী মানুষ, ওর যতদিন আয়ু, যতটা রিজিক আল্লাহ লিখে রেখে রেখেছে ও ততটাই পাবে। বুঝাচ্ছে কথা? একজন গরিব মানুষ ধরেন ও মানে 50 বছর পর্যন্ত, 50 বছর ও দুনিয়ায় থাকবে ধরেন, বা ছিল 50 বছর, 50 লাখ টাকা কামিয়েছে, 50 লাখ টাকা ভোগ করে চলে গিয়েছে। একজন ধনী মানুষ, সে দুনিয়ায় 50 বছর ছিল, কিন্তু সে মানে 5 কোটি টাকা কামিয়েছে, কিন্তু ভোগ করেছে কত? 50 লাখ টাকা। তাহলে ধনী হয়ে কোনো লাভ হলো? আল্লাহ নবী বললেন, হে আদম সন্তানেরা, তোমরা যেটা ভোগ করেছো, তোমরা যেটা পরে
যেটা পরিধান করে কাপড় যেটা তোমরা ছিঁড়ে ফেলেছো ওটাই তোমার আপন, আর কিছু তোমার আপন নেই। কাজেই একজন গরিব মানুষ ওকেও আল্লাহ পয়সা দিচ্ছে, অল্প দিয়েছে, যতটা ভোগ করবে করে চলে যাবে। আর একজন ধনী মানুষ ওকেও আল্লাহ পয়সা দিয়েছে, কিন্তু ধনী মানুষের পরীক্ষা এখানেই। গরিব মানুষ যদি সবর করে জান্নাতে চলে যাবে, আর ধনী মানুষ যদি ওর সম্পদ যদি যাকাত যদি সঠিকভাবে আদায় করে, দিন দুঃখী গরিবদেরকে যদি সাহায্য করে, এর কারণে আল্লাহ পাক এর ওসিলাকে জান্নাতে দেবে। বুঝে আসছে কথা? এটা পরীক্ষা। ধনী বলে বাহাদুরি করে বগল বাজিয়ে কোনো লাভ নেই। সঠিকভাবে গরিবকে দেখবেন, একজন গরিব মানুষের ওসিলা করে আল্লাহ পাক একজনকে ধনী বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য গরিব মানুষদেরকে দেখতে হবে, আর নজরে চাইলে হবে না। বারবার যদি পয়সার জন্য যদি হাত পাতে বিরক্ত বোধ করলে হবে না। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ তারপরে বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার আল্লাহ পাক বললেন, বাবা এ আমার ঈমানদার বান্দা বান্দীরা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা যদি কামিয়াবি মুমিনদের যদি অন্তর্ভুক্ত যদি হতে চাও, তোমাদের লজ্জা স্থানটাকে তোমরা হেফাজত করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ নবী জানালেন পৃথিবীর জমিনে কেউ যদি তার জবানের দুই ঠোঁটের বিচকানের অংশ, অর্থাৎ কেউ যদি নিজের জিহ্বাকে হেফাজত করে, এবং দুই পায়ের বিচকানের অংশ কেউ যদি তার লজ্জা স্থানটাকে হেফাজত করে, আল্লাহ নবী বললেন আমি তার জান্নাতে জমিনদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নিজের লজ্জাস্থান হেফাজত করতে হবে বাবা, নিজের জবানটাকে হেফাজত করতে হবে। এখানে আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানটাকে যারা নারী অথবা পুরুষ যারা হেফাজত করবে, তারাই কামিয়াবি মুমিনদের অন্তর্ভুক্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, আজকাল আমাদের সমাজ এত জঘন্য হয়ে গিয়েছে, এত নিচই নেমে গিয়েছে। একজন ছেলে একজন মেয়ে প্রেম করে, তার মাঝে নিজের লজ্জাস্থানটাকে দেখিয়ে ফেলে। একজন বউ একজন ছেলে পরকীয়া করে, তার মাঝে নিজের লজ্জাস্থানটাকে দেখিয়ে ফেলে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমাদের সমাজ আজ এতটাই জঘন্য হয়ে গিয়েছে বাবা। আজকাল আমরা দেখতে পাই অনেক যুবক ছেলেরা, অনেক যুবতী মেয়েরা অনলাইনে মোবাইলে ভিডিও কলের মাধ্যমেও তারা প্রেম করে। কত জঘন্য, কত নোংরা আমাদের সমাজ হয়ে গিয়েছে। আজকাল আমাদের সমাজ প্রেম প্রীতি থেকে এখন পরকীয়ায় আজ আমাদের সমাজ ভরে যাচ্ছে। ঠিক না ভুল? চাচি ঠিক, সমাজ ভরে যাচ্ছে পরকীয়া। খবরদার, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আগে মানুষ প্রেম প্রীতি করত, পরকীয়া আগে হতো, কিন্তু আগের তুলনায় এখন সেটা মানে 10 গুণ বেড়ে গিয়েছে। কারণটা কি জানে? কারণটা কি বলে? হ্যাঁ, কারণ কি? নেটওয়ার্ক তো সেটা আছেই, তার কারণে কিছু বেড়েছে, কিন্তু সবচেয়ে বেশি বেড়েছে সমিতির কারণে। কি বললাম? সমিতির কারণে। টাকা পয়সা লেনদেন এমন একটা জিনিস, ওই চাচাজি যদি আমার কাছে যদি 500 টাকা পায়, আর আমি যদি দিতে যদি না পারি, আমার যতদিন দিতে না পারবো, ডেট যদি এক্সপায়ার হয়ে যায়, আমার ততদিন কিন্তু মাথা হ্যাট করে চলতে হবে।
এই বুঝে আসছে কথা? মাথা হাত করে আমাকে চলতে হবে। দেখেন বাপ, কেউ যদি কিস্তিতে গাড়ি লায় এটা তো সম্পূর্ণ হারাম, বুঝলেন? ঠিকই হারাম তো ঠিকই। কেউ যদি কিস্তিতে গাড়ি নেয় তাহলে তার মাসে মাসে কিস্তি শোধ করা যদি 3000 টাকা কিংবা 4000 টাকা হয় ওটা সহজ হয়, কিন্তু সমিতিতে তো আর মাসে মাসে হয় না, হয় ও তো সপ্তাহে সপ্তাহে হয়। এই আপনি এই সপ্তাহে কাজ করেছেন, পয়সা তো নাও পেতে পারেন। তো আমাদের সমাজে মানে যে জায়গায় আপনি যান সব তো বেশিরভাগ ওই সব নতুন নতুন সব বিয়ে হয়েছে, মানে দেখা যাচ্ছে একটা সন্তান দুটো সন্তান, বেশিরভাগ জায়গায় এই সমস্ত মহিলারা সব সমিতির সঙ্গে জুড়ে যাচ্ছে। এবার ছেলেরা তো কাপুরুষ, কাজ করতে মানে বউ চালানোর ক্ষমতা নেই, বিয়ে করে বসেছে, বুঝলে? এবারে যখন সমিতির পয়সা যখন নিচ্ছে, এখন ছেলে গেল মানে স্বামী গেল গাড়ির কাজে, স্বামী গেল অন্য জায়গায় কোনো কমপ্লেক্সে কাজ করতে, এখন পয়সা এখন পেল না, বাড়ি তো আবার স্যার আছে। তো ভাবি রাস্তার ধারে রয়েছে, চিন্তা করছে। তো রাস্তার দু একটা ছেলে জিজ্ঞেস করে, ভাবি মনটা খারাপ কেন বলো তো? বলে বলো না, তোমার সঙ্গে হাট খুঁড়ো কালামুখো ভাই, এই সমিতির পয়সা কি করে দেবো, সে এখনো পয়সা আমার কাছে দিতে পারিনি। তাহলে কত লাগবে? 700 টাকা দিলে হবে। 700 টাকা দিলে হবে। ভাই 700 টাকা দিয়েছে, কবে দেবে? 3 দিন পরে দেবে। 3 দিন পরে আর পয়সা দিতে পারছে না, কারণ আর 3 দিন পরেই তো আবার পরের সপ্তাহ চলে আসে। মাথাটা নত হয়ে যায়। ভাবি চিন্তা করো না, এই 2-4 কথা বলতে বলতে একটা পরকীয়া সম্পর্ক তৈরি হয়ে যায়। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি হিসাবটা মিলিয়ে রাখবেন। এই কারণেই আজ আমাদের সমাজে সবচেয়ে বেশি পরকীয়া সম্পর্ক এই কারণে হচ্ছে। বুঝে আসছে কথা? বাড়িতে মেয়েরা বসে থাকবে, মানুষ কথা বলতে ভয় পাবে। রাস্তাঘাটে যখন আপনার স্ত্রী আপনার মেয়ে ঘুরবে, তখন লোক কথা বলতে ভয় পাবে। এই কথা বলতে ভয় পাবে, কথা বলতে ভয় পাবে না। কাজে এই সম্পর্ক অবৈধ সম্পর্ক, পরকীয়া, এই একে অপরকে মানে আল্লাহর হুদুদ, আল্লাহ যে সীমারেখা দিয়েছে, আল্লাহ যে বৈধ পন্থা দিয়েছে, বৈধ পন্থাকে উপেক্ষা করে যারা এই সমস্ত নোংরা কাজে মেতে যাচ্ছ, খবরদার শোনো, একে অপরকে যে তোমরা নিজেদের লজ্জাস্থান, গোপন অঙ্গ শরিয়ত বিরোধী ভাবে যেটা আল্লাহ পারমিশন দেয়নি তোমরা যে দেখাচ্ছ, এর শাস্তি একদিন হবে কি হবে না? এই যুবকেরা, আল্লাহ নবী জানালেন, এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী পাক সাল্লাল্লাহু আমাকে দুইজন ফেরেশতা আল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে আমি নবী আমাকে নিয়ে গেল। ওই জাহান্নামের কিছু দৃশ্য আমাকে দেখালো, অনেক লম্বা চওড়া হাদিস। আল্লাহ নবী ফরমাতে লেগেছেন, বাবা এ আমার সাহাবীরা, আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে একটা তন্দুরি রুটির মতো একটা চুলো দেখালো। তন্দুরি রুটি তৈরি করতে গেলে যেমন চুলো তৈরি করে, মুখটা ছোট ভেতরটা প্রশস্ত, ওই রকম একটা আমাকে চুলো দেখানো হলো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানালেন ওই চুলোর ভেতরে উলঙ্গ নারী এবং উলঙ্গ পুরুষ তারা দাও 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 করে জ্বলছে। আল্লাহ নবী ফেরেশতাদের জিজ্ঞাসা করলেন, ও আমার ফেরেশতারা, ইরা কারা, ইরা কারা? আল্লাহ নবীকে ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর জমিনে অবৈধভাবে একে অপরের সঙ্গে জিনা ব্যভিচার করেছিল, অবৈধ সম্পর্ক করেছিল, তারা একে অপরকে লজ্জার স্থান দেখিয়েছিল। আজ জনমের মতো এদের অলঙ্গ করে ওই আগুনের ভিতরে দাও 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 করে চালানো হচ্ছে। বুঝে আসছে? দাও দাও করে উলঙ্গ ভাবে জ্বালানো হচ্ছে। এ তো আল্লাহ নবীর হাদিস, অস্বীকার করার কিছু আছে?
এখনকার কত টাকাওয়ালা মানুষ রয়েছে, একটু পকেটে গরম টাকা একটু বেশি হয়ে গেলে ঘরের বউ আর ভালো লাগে না, ঘরের বউ আর ভালো লাগে না। কোথায় দীঘায় ঘুরতে যায়, কোথায় এদিক ওইদিকে কত জায়গায় ঘুরতে যায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজ এই রকম ভাবে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমার বাপেরা কি আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? খারাপ লাগছে? একটু খারাপ লাগবে, কিন্তু কিছু করার না। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना। मोहब्बत कमली वाले में ओ जज्बा है, सुनो लोगो। একটু জোরে হবে না? নারে তাকবীর। मोहब्बत कमली वाले में ओ जज्बा है, सुनो लोगो। ए जिस मन में समा जाए, ओ मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। जो नामे मुस्तफा चूमे, नहीं दुखती कभी आंखें। একটু জোরে হবে না? जो नामे मुस्तफा चूमे, नहीं दुखती कभी आंखें। पहन ले प्यार जो उनका, बदन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। नबी के पाक लंगर पे जो पलते हैं कभी उनकी। একটু জোরে হবে না? নারে তাকবীর, नारे तकबीर। नबी के पाक लंगर पे जो पलते हैं कभी उनकी, ज़ुबान मैली नहीं होती, सुखन मैला नहीं होता। ज़ुबान मैली नहीं होती, सुखन मैला नहीं होता।
ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा सल्ली अला। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহ ওয়ালা গনেরা, তাহলে কামিয়াবি মোমেন কারা, ওটা নিয়ে তো আলোচনা করছিলাম যে যাদের জান এবং মালকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। তাহলে এক নম্বর কি বললাম? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুশুর সঙ্গে নামাজ পড়বে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, অনার্থ কাজকর্ম কথাবার্তা থেকে যারা বেঁচে থাকবে। তৃতীয় নম্বর আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করবে। আল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানটাকে যারা হেফাজত করবে। তারপরে আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ এখানে দুটো হুকুম করলেন, একটা হলো লি আমানাতিহিম, যারা আমানতের খেয়ানত করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত আমাদের করলে হবে না। আমানতের খেয়ানত আপনার টাকা পয়সাও আমানত হতে পারে। আপনার দুইজন বন্ধুর কথা দুইজন আলোচনা করেছেন, ওই কথাটাও কি আমানত। দুই স্বামী স্ত্রী কথা বলেছেন, ওই কথাটাও আমানত। এই কথা কোনো লিক করা যাবে না। জলসা কমিটিদের মধ্যে যে কথা আলোচনা হয়েছে, ওই কথাটাও আমানত। মসজিদ কমিটিদের মধ্যে যে কথা আলোচনা হয়েছে, ওই কথাটাও আমানত। আমানতের অনেক লম্বা ব্যাখ্যার দিকে যাচ্ছি না, স্মরণে রাখবেন এটা হলো আমানত। আমানত যদি আপনি খেয়াল করেন, কামিয়াবি মুমিন তো হওয়া দূরের কথা, আপনি মুনাফিকের খাতায় আপনার নামটা চলে যাবে। তারপরে ওয়াহাদিহি, এবং যে ওয়াদাটা করবে খবরদার ওয়াদাটা ভঙ্গ করবে না, ওয়াদাটা পূরণ করবে। আপনি যদি ওয়াদা করেন জলসায় পয়সা দেব, ওয়াদাটা পূরণ করবে। আপনি যদি ওয়াদা করেন মসজিদে পয়সা দেব, ওয়াদাটা পূরণ করবেন। আপনি যদি কাউকে ওয়াদা করেন যে আগামী কাল যাবই যাব, তাহলে ওয়াদাটা পূরণ আপনাকে করতেই হবে। আর আপনি যদি বলেন ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব, এই বিষয়টা আলাদা। আমি যাবই যাব, তোকে কাল পয়সা আমি দিয়েই দেব। পয়সা ধার নিয়েছে, পয়সা দিয়ে দেব। আপনি কোন দোকানে ধারে মাল খান, ভাই তোমার এক সপ্তাহ পরে আমি পয়সা দিয়ে দেবো, এটা আপনি যে ওয়াদা করলেন, তো এক সপ্তাহের মধ্যেই, মানে ওই এক সপ্তাহ যে ডেটটা আপনি দিচ্ছেন, ওই ডেটেই পয়সাটা দিয়ে দিতে হয়। বুঝতে পারছি কথা? কিন্তু অনেকে ধারে মারলে আর পয়সা দেয় না, অনেকে পয়সা ধার নেয় আর পয়সা দেয় না। ঠিক না ভুল? আমার বাপের আলোচনায় কষ্ট পেলে আমল করবে। সব ওয়াজ সবসময় মিষ্টি লাগে না, একটু তেতোও লাগে, বুঝলেন তো? কাজেই যে কথাগুলো বললাম খুব গুরুত্বপূর্ণই কথা বলার চেষ্টা করেছি। আপনারা কি হিসাবে নিয়েছেন জানি না। তো আমার বাপেরা, নওজওয়ানেরা, তো এই যে কামিয়াবি মোমেন যাদেরকে আল্লাহ জানমাল কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে, যে কটা বললাম, আরো তো অনেক শর্ত রয়েছে। আমি তো এই ৬টা ৭টা বললাম, এই ৬টা ৭টার মধ্যে এই ৬টা ৭টার মধ্যেও কি আমরা পড়ছি বলে? ৬টা ৭টার মধ্যে আমরা পড়ি না। কাজেই আমার বাপ, আমরা চেষ্টা করব যেন আমল যেন আমরা করতে পারি, খাঁটি মুমিন যেন হতে পারি। আল্লাহ পাক যেন আমাদের আমল করা তৌফিক দান। সকল আল্লাহুম্মা আমিন।